মধু স্যার, জীবনে তো অনেক ব্যবসা করলাম, খালি লসই খেলাম আর লসই খেলাম। এবার কি করি কত, পেটও তো চালান লাগবো, আর বাড়ির তো টয়লেটের যে অবস্থা, একটা টয়লেটও দেওয়া লাগে। কতদিন আর চড়া ভাতারে হাগমু কও? আমাদের জ্বালার তো এখন ভুট্টার খেত পাহারা দেয় মানছে। ঠিকই কসুরে ভাসতে, আমার যে পাদের ছাউন আর যে সুগন্ধ, ভুট্টার গাছ তো সহ্য করতে পারবো না, কারণ তারও তো প্রাণ আছে। আচ্ছা যাই হোক, এগুলো কথা বাদ দেয়া কেবল টয়লেট দেওয়া যায় সেই বুদ্ধিরও ভাই করো। তুমি তো টয়লেট ব্যাগ করে হাঁটতে না পারে মনে করো আমার জীবনটা একবার পাদর সং দুর্গন্ধময় করে দিছে। জায়গা ভাসতে বেয়া টাইমে আর সত্যি কথা কইস না। ঘরে যে কোনো চাউল আছে বেইসা পায়খানা দিমনি। তোমার তো দেখি বুদ্ধির বাল গাছও জ্বালায় নাই। চাউল বেচে পায়খানা দিমু, হাগমু কি খাইয়া? এলা আজারে পেশাল বাদ দিয়া একটা ব্যবসার লাইন ধরো। শোন, জীবনে তো অনেক ব্যবসায় করলাম, খালি লসই খেলাম। নাম আমার মধু, চোদন খাই শুধু, হয়ে যায় চদু। এবার এমন একটা ব্যবসা বাই করছি যে ব্যবসার কোনো চালান নাই, বিনা চালানের ব্যবসা। চুরির লাইনে আমি নাই। তোমার সাথে চুরি করবার গেলে তুমি খালি পাদো আর লোকজন জায়গা যায়। সেই রাতে মারের কথা মনে নাই তোমার? তো মারতে মারতে একটা ল্যাংটা করে ছাড়ছিল। তারপরে ওই যে মাতবরের বাড়ি যেদিন চুরি করবার গেলাম, তুমি যে যা পাদ মারলা, সেই পাদের যে সুগন্ধ, সেই সুগন্ধে তো মাতবরের বউ একদম স্পট ডেড। আর মাতবর ঠসা, সেই মামলা এখনো আমরা কান্দে নিয়ে ঘুরতেছি। ঠিক আছে রে ভাস্তা, ঘটনা তো সত্যি, কিন্তু সাক্ষী দুর্বল। সাক্ষী দুর্বল না, সাক্ষী ঠসা। ওই জন্যই তুমি এখন পর্যন্ত বাইরের হাওয়া বাতাসে ঘুরে বেড়াবার পারতে চাও। আরে শোন, আমার অতীত না টান দিস না, আমার অতীত খুবই ভয়ঙ্কর। যে যে কথাটা তো কবের চাইলাম, এখন আমরা ভিক্ষা করবো। নো ইনভেস্ট নো লস। কথা তো তুমি ঠিকই কইছাও, ইনভেস্ট করা লাগবে না, আমাকে লস হবো না। বাড়ি বাড়ি চায় চায় খামু, চায় চিন্তা খাই, কারো দুয়ারে না যায় নাকি? না যায়। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে আজকে থেকে আমাদের বিজনেস স্টার্ট করা যায়। ভাবি, ও ভাবি, কটা ভিক্ষা দেন। দাঁড়া, শাসি করে ক, শাসি করে না গেলে ভিক্ষা দিব। হ্যাঁ, তোমার তো খালি নিজের ধান্দা। ভালো হও, ভালো হও। এই তোর কথা বন্ধ কর। আমি তো কথা বন্ধ করবো, আগে তুমি তোমার গোয়া বন্ধ করো। এমন দুর্গন্ধ, আহ কি সুগন্ধ, দুর্গন্ধ, মনে হয় প্রাণ খুলে বমি করি। ও ভাবি, নাই নাকি কেউ? কেটু রে, আমার বইয়ের ডাক পারা, কেবল নতুন নতুন বিয়ে করছি। আমরাই ভাই খুব অসহায় ভাই, চারটু ভিক্ষা দেন ভাই। আরে তোমার নাম কি? আমার নাম মধু, ওরফে সধু। বাপরি, যদিও কারো নাম হয়। তোমার নাম কি? আমি হুক্কু, আমি হুক্কু, সোনা হুক্কু, মনা হুক্কু, কাজে গড়বর, সবই নরবর, লোকে সরবর, মারে থাপ্পড়। বাপরি, এত বড় নাম! কোথাও হইতেছে যে নতুন নতুন বিয়ে করছি, 15 দিনই হয় নাই, 15 দিন কাজেই যাবো, ভিক্ষা টিক্ষা হবো না, আপসে চলে যাও। এই সুমন্দি, ভিক্ষা দেবো না তাহলে এতক্ষণ আমাকে সময় নষ্ট করা লোকে? হ্যাঁ, আমাকে সময়ের দাম নাই? এতক্ষণে আরো 10 বাড়ি ঘুরলে কতগুলো চাউল তুলে পারলাম নে। হ্যাঁ, সময়ের দাম বুঝিস না আমাকে? আমরা ফকির থেকে আমাকে সময়ের দাম নাই। সুমন্দি ভিক্ষা দেবো না কি হয়েছে? তো নতুন নতুন বিয়ে করছে, বউডুই দে, আমরা নিয়ে যাই। সুমন্দি জানি কোনকার, আসো নিশ্চয় খালি সময় নষ্ট করা হলো। ওরে দেখো, বাড়িতে কেউ আছেন নাকি? চাচি, ও ভাবি, কেউ ভিক্ষা দেন। না এভাবে ডাকলে কেউ আসবো না, এটা বুদ্ধি ভাই খানে। ভাবি, ও ভাবি, আমরা এই যে সরকারের পক্ষ থেকে আসছিলাম, সরকারের পক্ষ থেকে সবাই একটু করে এই শীতে কম্বল অনুদান দিতেছে, আমরা লিস্ট করবার আসছি, দরজাটা খোলেন। হ ভাই হ, আমার নাম একটা লাগেন। এই শীতে বউ নাই, কি যে কষ্ট করে থাকি আমি। আমার নাম একটা লাগেন, আমার একটা সেই কম্বল দরকার।
কিন্তু আপনারা যে কইলেন আপনারা সরকারের লোক, কিন্তু আপনাদের দেখতে তো ফকিরের মতো লাগে, কান্দে ধরলা। আমরা তো ফকিরি, তাই না রে? শালার কোন যুগ আসলো রে, আজকাল ফকিরও দেখি খুব বুঝেছে। যাও যাও, আজকে ভিক্ষা দিয়ে হবো না, কালকে এসো। এই, সুমন স্যার, এমকা এমকা এই মধু স্যার, খাতা কলম বাই করো। খাতা কলম দিয়ে কি করবেন? খাতা কলমেরও কাম আছে, বাই করো তাড়াতাড়ি বাই করো। আপনার নাম জানি কি? নাম দিয়ে কি করবেন? সত্যি সত্যি কম্বলের লিস্ট করবেন? লিখে লাইটটা ধরতো। আরে না, ভিক্ষা দেন একটু লিখে রাখুন, কাল করে আমার 2.5 টন চাউল বাকি পড়ে গেছে আমাদের এলাকাত। ভাল লাগে রে, ভাল লাগা গেছো, লাগে রে।